বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এবং আমরা প্রথমে যদি সাংকেতিক চিহ্নগুলো একটু দেখি, আন্তর্জাতিক সীমারেখা, বিভাগীয় সীমারেখা, জেলা সীমারেখা, নদী, পাহাড়, সেতু, গ্যাস ক্ষেত্র, জেলা সদর, বিভাগীয় সদর, রাজধানী, এগুলো দেখি, তাহলে আমরা এখানে চিনতে সুবিধা হবে। আর এই যে বনাঞ্চলের একটা দৃশ্য, এটা হচ্ছে পার্বত্য এলাকা। তো এই পার্বত্য এলাকাটা কক্সবাজারের থেকে কিছুটা পেয়ে আসছে, এবং এই যে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, তারপরে এই যে এদিকে আসে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার দিয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এবং শেরপুর গিয়ে পাহাড়ি অঞ্চলটা শেষ হয়েছে। আর প্রত্যেকটা পাশ দিয়ে আমাদের তিন দিকেই ভারত, এটা আমরা সবাই জানি। এবং ভারতের কোন কোন বাংলাদেশের জেলার সাথে ভারতের কোন কোন সীমানাটা রয়েছে সেটাও আমরা এখানে দেখে নিতে পারি। এই যে এই দিকটা যেটা বান্দরবান, এই দিকটা কিন্তু মিয়ানমার পাওয়া গেছে, মিয়ানমার পাওয়া গেছে। আর এই যে খাগড়াছড়ির ওই দিক থেকে শুরু হয়েছে ভারত, এবং ভারতের মিজোরাম প্রদেশ। এবং এই যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যেটা রয়েছে, এটা হচ্ছে ত্রিপুরা। এবং ওই সিলেটের ওইদিকে কিন্তু রয়েছে শিলং, এবং শেরপুর, নেত্রকোনা ওইদিকে রয়েছে আসাম। এবং উত্তরবঙ্গে যেটা নীলফামারী, ওইদিকে রয়েছে জলপাইগুড়ি। এবং এই দিকটা রয়েছে কিন্তু আমাদের যেটা কলকাতা, পশ্চিমবঙ্গ বলা হয়। এবং আমাদের দেশের দক্ষিণ পাশে রয়েছে বঙ্গোপসাগর। এবং এই যে একটা একটু আলাদা আলাদা অংশ দেখাচ্ছে, এগুলো হচ্ছে দ্বীপ। যেমন এই যে আমরা ছায়াছবি দেখছি মনপুরা, এটাও কিন্তু একটা দ্বীপ। এবং এই প্রত্যেকটাই হচ্ছে এই যে ভোলা জেলাতে অনেকগুলা দ্বীপ রয়েছে, অনেকগুলা নদীর মোহনা রয়েছে। তো এই দ্বীপগুলাকে বোঝানো হয়েছে এই অংশগুলা আলাদা করে দিয়ে। এবং আমি উপকূলীয় এলাকায় ছিলাম, আমি একটা অভিজ্ঞতা বলতে পারি। এই দ্বীপগুলাতে যারা বসবাস করে তারা অনেক আনন্দ উৎসাহের পাশাপাশি অনেক দুর্বিষহ জীবনযাপন করে। এরা এখান থেকে এই তীরে উঠতে প্রত্যেকটা দিন অসংখ্য এবার আসা যাওয়ার ক্ষেত্রে এই নৌকা ভাড়া বাবদ এদের অনেক টাকা চলে যায়। এবং প্রত্যেকটা বছরে এই যে এলাকাটা, এই যে ঘূর্ণিঝড় সিডর যতবার উৎপত্তি হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই এই জায়গাটাতে এই এলাকার যে মানুষগুলো, এদের ঘর বাড়িগুলা একদম তছনছ করে দিয়ে চলে যায়। এবং এরা সাধারণত বছরের কমপক্ষে 2 বার এরা ঘর বাড়ি নির্মাণ করতে হয়। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একদিন।